হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের উইকেন্ড ডেলেজি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু আজকে ওয়েদারটা ভালো, বাইরে বৃষ্টি হচ্ছে, তো তামিম বলল যে আজকে বিরিয়ানি রান্না করো, বাসমতি চালের বিরিয়ানি। তো আমি যেহেতু ওয়ার্কিং লেডি, তো আমি তো ওরকম সময় পাই না। তো শর্টকাট পদ্ধতিতে কীভাবে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করা যায় আমি সেটা আজকে দেখাবো। তো এই তো আমি বিরিয়ানি রান্না করে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে ফেলেছি। আমি এখানে নিয়েছি হাড় ছাড়া গরুর মাংস হাফ কেজি, ভালো মতো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। দেন আমি নিয়েছি এখানে বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে দেন আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কারণ হলো যে বাসমতি চাল পানি দিয়ে ভিজিয়ে রাখলে ওটা অনেক ঝরঝরা হয়। দেন আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ, তারপরে 5-6টা এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, দেন গোলমরিচ, নিয়ে নিয়েছি এক টুকরো লেবু, নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এখানে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে টক দই, তারপর নিয়ে নিয়েছি এখানে আদা রসুন জিরা বাটা, এখানে নিয়েছি রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলা। আর বিরিয়ানিতে আলু না হলে কি হয়, আলু তো অবশ্যই থাকতে হবে। তো আমি সুন্দর করে আলু ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা করে। তো এখানে লাগবে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি কেওড়া জল, আর নিয়ে নিয়েছি রোজ ওয়াটার। তো এখন আমি প্রস্তুত প্রণালী এখন আমি সব মাখানো স্টার্ট করব। তো আর কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার, যেটা হলো টমেটো সস, আর আমি নিয়ে নিয়েছি ঘি, আর রঙের ডেইলি যে ঘিটা আছে ওটা নিয়ে নিয়েছি। তো আমি ফার্স্টে যে আদা রসুন জিরা বাটা আমি সব একসঙ্গে মিক্স করে নিয়েছি আমার সুবিধার্থে। 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে আদা রসুন আর জিরা বাটা, আমি সব মিক্স করে একসঙ্গে নিয়ে নিয়েছি। ওটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেন আমি দিব যে টক দই আমি নিয়েছি 4 টেবিল চামচের মতো। তো ওইটা আমি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, কোনো লাম্পস ছাড়া ফাটিয়ে নিয়েছি, যেহেতু লাম্পস থাকলে আর কি, টক দই লাম্পস থাকলে ওটা ভালো লাগে না। তো তারপরে এই তো আমি নিয়ে নেব এখানে পেঁয়াজ নিয়েছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা বড় সাইজে 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিলে হবে। তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে মিক্স করব, এখানে আমি দিয়ে দিব হলো রেডিমেড যে রাঁধুনি তেহরি মিক্স মশলাটা আছে, ওই মশলাটা আমি নিয়ে নিয়েছি। এটা আমি নিয়েছি 3 ভাগের 2 ভাগে আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমি হাফ কেজির উপরে আর কি আছে মাংস আছে, তো আমি জন্য বেশি নিয়েছি। আমি নিয়ে নিব এখন হলো গিয়ে কিছু 4-5টার মতো এলাচ, গোলমরিচ, আর নিয়ে নিব হলো বড় এলাচ অল্প একটু দিয়েছি, কারণ বড় এলাচ বেশি দিলে আসলে ভালো লাগে না, তাই আমরা একটু ঝাল বেশি পছন্দ করি। তাই কিছু গুঁড়ো মশলাও নিয়ে নিলাম, মরিচের গুঁড়া নিয়ে গেলাম। দেন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেন আমি দিয়ে দিব এখন হলো গিয়ে লেবুটা আমি চিপিয়ে জাস্ট রসটা মাংসের ভিতরে দিয়ে দিব। এটা দিলে আসলে লেবুর একটা স্মেলও আসে, আবার মাংসটা মানে ভালোও লাগে খেতে আর কি। আমার কাছে, আমি যদিও তো ভালো রাঁধুনি না, তারপর আমার কাছে এটা মনে হয়। তো তারপর আমি এখানে দিয়ে দিব হলো পরিমাণ মতো তেলটা আসলে যে যেরকম পছন্দ করে, অনেকে অনেক বেশি তেল দিয়ে খেতে পছন্দ করে, অনেক মোটামুটি দিয়ে পছন্দ করে। তো হয়তো তেল দেওয়া শেষ। এখন আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ করে আমি এটা সুন্দর করে ম্যারিনেট করে নিব। যেহেতু মাংস ম্যারিনেট যত বেশিক্ষণ থাকবে খেতে কিন্তু অত বেশি মজা হবে, আমি যতটুকু জানি, আমার যতটুকু আর কি রান্নার অভিজ্ঞতা আছে। তো আমি এটা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি এটা প্রায় 40 মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দিব। কারণ ম্যারিনেট করা মাংস রেস্টে রেখে দিলে মাংসর যে মশলাটা আছে ওটা সুন্দর করে ভালোভাবে মাংসের গায়ে মিশে যায়, ওটা খেতে অনেক ভালো লাগে। একদম মশলা পুরোটা মাংস সুন্দর করে একদম মশলা দিয়ে মাংস একদম পুরো ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। তো এই তো আমার ম্যারিনেট করা শেষ। আমি এখন নেক্সট প্রস্তুত প্রণালীতে চলে যাব। আমি এখন চুলার কাছে চলে যাব। আমি এখন এরপরে মাংসটা বসিয়ে দিব। মাংস বসিয়ে তো মাংস কষাচ্ছি আমি। তারপরে মাংস হতে আমি ভাবলাম যে আরেক চুলায় আমি সুন্দর করে রাইসটা বসাই দিই। মাংস হতে আমার রাইসও কমপ্লিট হয়ে যাবে। তো এই তো রাইস দেওয়ার আমি তেল দিলাম পরিমাণ মতো। দেন দিলাম হলো যে বেঁচে থাকা পেঁয়াজ কুচি ছিল ওইটা দিলাম, তারপর এলাচ দিলাম, দারচিনি দিলাম। দেওয়ার পরেই তো আমি এখন এটা সুন্দর করে নেড়ে বাদামি কালার করে নিব। তারপর আমি এই তো ধুয়ে রাখা চালটা আমি সুন্দর করে আবার ঝরিয়ে রেখেছিলাম চালনিতে। তো আমি এই চালটা দিয়ে দিব। তারপরে আমি সুন্দর করে কষিয়ে দেন আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি। এটা আসলে ম্যান্ডেটরি না, যার যার খুশি।
তারপর আমি দিয়ে দিব কিছু শাহি জিরা। শাহি জিরাটা আসলে ফ্লেভারটা খুব ভালো হয়, দেখতেও ভালো লাগে, এই জন্য আমি শাহি জিরা কিছু দিয়ে দিয়েছি এখানে। তো ওই তো জিরা দেওয়া শেষ। তারপর আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, কারণ হলো যে ঝাল আমরা পছন্দ করি, আগেই বলেছি, তো এই জন্য কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এর মধ্যে আবার তামিম আবার সুন্দর করে একটা শরবত বানিয়ে দিল আমাকে, মাঝে মাঝে আসলে ও মজার শরবত বানায়। তো এই তো আমার মাংস রান্না হয়ে গেছে আরেক চুলায়। তো আমি এখন ভাতও অলমোস্ট একদম 80% সিদ্ধ হয়ে গেছে। দেন আমি করলাম কিছু অংশ ভাত তুলে রাখলাম, তুলে রেখে তারপর হলো গিয়ে যে মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, ওই মাংসটা আমি বাকি অর্ধেক ভাতের ভিতরে সুন্দর করে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে যেই ভাজা ছিল আলু ছিল, আলুটা সুন্দর করে এখানে বিছিয়ে দিলাম। তারপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা দিলে আসলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, স্মেলটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তারপর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে তারপর আমি এখন যেই রাইসগুলো আমি তুলে রেখেছিলাম ওই রাইসগুলো আমি এটার উপরে দিয়ে দিব। যেহেতু বাসমতি রাইস, তো বেশিক্ষণ নাড়ানাড়ি করলে আসলে রাইসটা ভেঙে যাবে। তো আমি খুব আলতো হাতে সবাই খুব আলতো হাতে করে আমার মনে হয় বেটার হবে, কারণ না হলে ভাতটা ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না। তারপরে এই তো আমি ভাতটা সুন্দর করে আস্তে আস্তে করে উপরে বাকি যেই চূড়ায় যে রাইসটা ছিল ওটার উপরে সুন্দর করে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এটার মধ্যে বিছিয়ে দিব, একদম পুরা যে মাংসটা আছে মাংসের উপরে সুন্দর করে এটা বিছিয়ে দিব। বিছিয়ে দেওয়ার পরে তারপরে আমি নেক্সট যেটা করব সেটা হলো গিয়ে বাকি যে বেরেস্তাগুলো ছিল ওই বেরেস্তাগুলো আমি সুন্দর করে আবার সেই রাইসের উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে কিছু অল্প একটু পরিমাণ লাইক 1 টিস্পুনের মতো কেওড়া জলটা দিয়ে দিব। আমি আসলে স্পুনটা ইউজ করিনি, আমি এখানে যেই ক্যাপটা আছে বোতলে সেই ক্যাপটা দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। তারপরে আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিব হলো গিয়ে রোজ ওয়াটার। দিব রোজ ওয়াটার সেম 1 টিস্পুনের মতো আমি সুন্দর করে একদম রাইসের উপর ছড়িয়ে দিয়ে দিব, যাতে সব জায়গায় আসলে পরিমাণটা ঠিক থাকে। যেহেতু রোজ ওয়াটার বা কেওড়া জল খুব বেশি দিলে স্মেলটা অন্যরকম হয়ে যায়, খেতে অত ভালো লাগে না। আমি যতটুকু বুঝি আর কি, আমার টেস্ট থেকে আমি বললাম, সবার টেস্ট বাইট আসলে সেম হয় না, তো যার যেমন ভালো লাগে আর কি, আমার যতটুকু ভালো লাগে আমি সেই পরিমাণে দিয়েছি। এই তো আমার সব ইনগ্রিডিয়েন্টস মোটামুটি দেওয়া শেষ। এবার আমি দিয়ে দিব হলো গিয়ে ঘি। তো ঘিটা দিলে আসলে যেরকম স্মেল হয় ওরকম হলো খেতেও মজা লাগে। তো আমি ঘিটা মোটামুটি সব কিছুতে মানে ব্যবহার করে থাকি আর কি, ইউজ করার ট্রাই করি। হয়তো ঘি দেওয়া শেষ, ফাইনালি আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব। ঢেকে সুন্দর করে আমি যেই ননস্টিকের প্যানে যেই একটা ফুটা থাকে ওই ফুটাটা আমি সুন্দর করে টিস্যু দিয়ে বন্ধ করে দিব, যাতে কোনো বাতাস বা ভাস্প বের না হয়, সুন্দর করে যাতে চালটা সিদ্ধ হয় আর মাংসটা পারফেক্টলি কুক হয়। তো এই তো আমার শেষ। এবার আমরা কিছুক্ষণ 45 মিনিটের মতো দমে রেখে দিব, দমে রেখে ওয়েট করতে থাকবো। এই তো ফাইনালি আমার তেহেরি হয়ে গেছে, বাসমতি তেহেরি হয়ে গেছে। লুক অ্যাট দিস কালার, মানে কালারটা নট অনলি কালারও যেরকম হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। মানে আমি নিজে রান্না করছি এজন্য না, তামিম খেয়েও অনেক প্রশংসা করেছিল, বলেছিল যে অনেক বেশি মজা হয়েছে। মাংসটা একদম হাতের ভিতর মেল্ট হয়ে যাচ্ছিল, আলুটা অনেক পারফেক্টলি সিদ্ধ হয়েছিল। তো আফটার সব কিছু মিলে অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সারাদিনের উইকেন্ড লেজি ব্লগ এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।